আপনারা ওদিক থেকে আসবেন না। আমাদের এই এলাকার অসহায় ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য সামান্য শীত বস্ত্র নিয়ে আপনাদের সামনে আমরা এসেছি। আমি শুধু এতটুকু বলতে চাই, বিগত সময়ে এবং বাংলাদেশের 53 বছর বয়স চলছে, আমাদের যারা মেম্বার হয়েছেন, যারা কমিশনার হয়েছেন, যারা সংসদ সদস্য হয়েছেন, তারা সরকারের পক্ষ থেকে জনগণের জন্য যে বরাদ্দগুলো পায়, কখনো এদেশের হতদরিদ্র মানুষরা সেই বরাদ্দগুলো কখনো পায়নি। যেমন ধরেন, একজন কাউন্সিলরের কাছে অত্র এলাকার গরিব মানুষের জন্য 100 বস্তা চাল দিল। 100 বস্তা চালের মধ্যে উনি 50 বস্তা ভাগ করে ওনার গোডাউনের মধ্যে ঢোকান। আর কয় বস্তা থাকে? ওনার যারা সাঙ্গপাঙ্গ থাকেন ওনাদেরকে ভাগ করার জন্য যখন 50 বস্তা দেয়, ওই 50 বস্তা আবার 2 ভাগ হয়। 2 ভাগ হইলে আর থাকে কত বস্তা? এই 25 বস্তা যাদেরকে ভাগ করতে দেয়া হয়, এগুলাকে করা হয় আবার 5 ভাগ। তাহলে আর কয় বস্তা থাকে? 5 বস্তা। আসলে ওই দরিদ্র ঘরে যেতে যেতে দেখা যায় এখানে প্রকৃতপক্ষে যারা এটার হকদার, এই হকদার লোকরা কেউ কিন্তু তাদের এই চাল বরাদ্দ, তাদের জন্য গম বরাদ্দ, তাদের জন্য যে তেল বরাদ্দ যা পাওয়ার কথা এটা পায় কিনা? পায় না। আমরা সব সময় প্রতারিত হই। যখনই ভোটের সময় হয়, কেউ কেউ টুপি দিয়ে আসে, কেউ কেউ ঘুমটা লাগাইয়া আসে, কেউ কেউ পট্টি মাইরা আসে, বলে যে খালা, ভাইয়া, দাদা, ভোটটা এবারের মতো দেন, আগামী এবার কিন্তু দেখাই দিব। আসলে দেখাই দেয় এরকম শেখ হাসিনাও কিন্তু আমাদেরকে দেখাই দিছিল, তাই না? এই জন্য আমরা জামাত ইসলামী, আমরা আজকে হয়তো বা আপনাদের সামনে কিছু কম্বল নিয়ে আসছি। হাসিনার জমানায় যদি এভাবে আমরা আসতাম, তাহলে কম্বলও নিত, আমাদেরকেও নিত। এই যে আপনারা আসছেন, বলছে তোমরা কেন আসছো, তোমরাও চলো আর কি। তা আমরা মনে হয় আজকে পরিপূর্ণভাবে আমরা স্বাধীনতা এখনো লাভ করতে পারি নাই। এখানকার মানুষ যদি তার অধিকার যদি ঠিকভাবে না পায়, আসলে প্রকৃতপক্ষে আমরা পুরো স্বাধীন হয়েছে এটা কি বলা যাবে? এই জন্য জামাত ইসলামী আমরা বলছি, আজকে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, সিটি কর্পোরেশনের কাউন্সিলর হোক, এরপরে সংসদ সদস্য হোক, যাদের মধ্যে আমানতদারিতা থাকবে, আল্লাহর ভয় থাকবে, মানুষের জন্য যারা কাজ করবে, মূলত আগামী দিনে আমরা তাদেরকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। এই যে আপনি সিটি কর্পোরেশনের অফিসে যান, তারপরে হচ্ছে কাউন্সিলের অফিসে যান, আপনারা যারা এলাকায় গ্রামে গঞ্জে থাকেন, আপনাদের মা বোনেরা থাকে, ইউনিয়ন পরিষদে যায়, সেখানেও যদি আপনার একটা যদি জন্ম নিবন্ধন নিতে হয়, সেখানেও আমরা এত দুর্ভাগা যাতে সেখানেও আমাদেরকে ঘুষ দিতে হয়। ঘুষে ঘুষে আমাদের সমাজটা শেষ হয়ে গেছে না? জামাত ইসলামী আমরা বলছি, যে আসলে মানুষের আইন দিয়ে এই পৃথিবীতে কোনো শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। সেই আল্লাহর আইন যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়, আজকে ঘরে ঘরে শান্তি হবে এবং কেউ কারো টাকা পয়সা মেরে খাবে না, কোথাও ডাকাতি হবে না, কোথাও পাহারাদার লাগবে না, কোথাও পুলিশ লাগবে না। দেখা যাবে যে মানুষ মানুষের অধিকার, যার যার অধিকার সে ফিরিয়ে দেবে।